নমস্কার দর্শক বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি একটু থিওরি টাইপ ভিডিও বানাবার চেষ্টায় আছি আর কি, মানে করব। সেলাই করব না, কিন্তু একটু শেয়ার করব। এটা বলতে পারো নিজের সাথে নিজেকে শেয়ার করছি। কীরকম সেটা একটু বলি, তোমাদের দেখাই। এইটা একটা প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ, 4 বক্সের গুজরাটি। এটা কিন্তু জোড়া লাগানো। এগুলো খুব ইজি। যখন এই বক্সগুলো একটা একটা করে হয় তখন কিন্তু 4 বক্সের গুজরাটি একটা একটা করে নেওয়া যায়। কিন্তু গণ্ডগোলটা কখন হয় আমি বিশেষ করে ফেস করি, যখন এই 4 বক্সের গুজরাটিগুলো যখন জোড়া দিয়ে দিয়ে একটা প্যাটার্নে আসে, একটা প্যাটার্ন তৈরি হয়, সে স্ট্রেট লাইন হোক, যেভাবেই হোক না কেন, এই ডিজাইনটা এইভাবে জোড়া দিয়ে দিয়ে 4 বক্সের যখন তৈরি হয়, তখন কিন্তু গুজরাটি স্টিচটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অন্তত আমার কাছে। কারণ এক ধরনের গুজরাটি তো করি না, নানা রকমের প্যাটার্নের গুজরাটি করি। কিন্তু এই টাইপের মানে বক্স জোড়া দেওয়ার যে প্যাটার্নটা, এটা করতে গেলে আমার খুব তালগোল পেকে যায়, বারবার খুলতে হয়, ঠিকঠাক করতে হয়। ওই জন্য নিজেকে নিজে শেখাবার জন্য, মনে রাখাবার জন্য আমার এই টিউটোরিয়াল ঘেঁষার মানে থিওরি ঘেঁষা একটা ভিডিও আমি বানিয়ে রাখছি। এটা কিন্তু বলতে পারো আমার নিজের কাছে নিজেকে শেখানো। দেখতেই পাচ্ছ, গুজরাটির কিন্তু দুটো পার্ট হয়। একটা হচ্ছে ফ্রেমিং, যেটা এটা করে রেখেছি, একটা ফ্রেম। আর দ্বিতীয় পার্টটা হয় ফ্রেমটাকে যখন ফিল আপ করা হয় তখন কিন্তু এরকম প্যাটার্নটা চলে আসে। এইবারে তোমাদের যেটা বলার সেটা বলছি। দেখো, এই যে গুজরাটির যেটা জোড়া দিয়ে দিয়ে বক্সগুলো যে করা হয়, এরকম যে মাথার উপরে যে মাথাগুলো দেখা যাচ্ছে, সেই মাথার ভিতরের পার্টে যদি দুটো বক্স থাকে, সেটার কিন্তু প্যাটার্নটা একদম অন্যরকম হয়। আর যখন এই মাথার যে মুকুটগুলো, এই মুকুটের মাঝখানে যদি দুটোর বদলে একটা বক্স থাকে, তখন কিন্তু গুজরাটির যে বাঁধন সেটা কিন্তু অন্য ধরনের হয়। মানে গুজরাটি কিন্তু দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপের ব্যাপার। প্রথমটা হচ্ছে বক্স, মানে ফ্রেম তৈরি করা। এই ফ্রেম যদি ঠিকমতো তৈরি না হয়, তাহলে কিন্তু ভিতরের মানে যেটা ফিল আপ করা সেটাও কিন্তু হবে না, সুতোর ফ্লাস খুলে যাবে। কারণ গুজরাটির স্টিচের প্রথম ব্যাপারটাই হচ্ছে এই জাল তৈরির সময় কিন্তু সুতোর সাথে কাপড়ের একটা ব্যাপার থাকে। কাপড় দিয়ে ফোড় গিতে কিন্তু এই প্যাটার্নটা করা হয়, বক্সটা করা হয়। আর ফিল আপটা কিন্তু যখন করা হয়, শুধুমাত্র যেখানে ছুঁচটা তোলা হচ্ছে সেইখানেই কিন্তু কাপড়ের সাথে সুতোর সম্পর্ক থাকে। পরবর্তী যত রাজ্যের এই ফিল আপটা হবে, সেখানে কিন্তু কাপড়ের সাথে কোনো সুতোর সম্পর্ক থাকে না। শুধুমাত্র এই বক্সের ভিতর দিয়ে দিয়ে, জালের ভিতর দিয়ে দিয়ে কিন্তু ফিল আপটা করতে হয়। তাই জন্য গুজরাটির প্রথম স্টেপটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই বক্সটা, এই ফ্রেমটা তৈরি করা। এবং এই ফ্রেমটা তৈরি করার সময় তোমাদের যেটা বললাম, এই যে মাথার উপরে যে মুকুটগুলো, এর ফাঁকে যদি দুটো করে বক্স থাকে তাহলে প্যাটার্নটা অন্যরকম হয়। আর এর ফাঁকে যদি একটা বক্স থাকে তাহলে কিন্তু প্যাটার্নটা একদম অন্যরকমভাবে বোনা হয়। দেখতেই পাওয়া যাচ্ছে এখানে মাথার উপরে একটা করে যে মাথাটা, সেই মাথার ভিতরে কিন্তু দুটো বক্স আছে। এই ক্ষেত্রে কি করতে হবে বাঁধনটা দেওয়ার সময়, মানে প্রথম স্টেপটা করার সময়, না, এইখানে যখন প্যাঁচগুলো দেব, প্রথম বক্সটার প্যাঁচ কিন্তু উপর দিয়ে দিয়ে আসবে, দ্বিতীয় বক্সের প্যাঁচ কিন্তু তলা দিয়ে দিয়ে যাবে, আবার তৃতীয় বক্সের প্যাঁচ কিন্তু উপর দিয়ে দিয়ে আসবে। এই প্যাটার্নেই কিন্তু হবে যখন এই মুকুটের ভিতরে দুটো বক্স থাকবে, তখন কিন্তু গ্যালোপিং টাইপ হবে। প্রথমটা হবে উপর দিয়ে দিয়ে আসবে, দ্বিতীয়টা ভিতর তলা দিয়ে দিয়ে ফ্রেমটা করা হবে, আর তৃতীয়টা এরকম উপর দিয়ে আসবে, আবার চতুর্থটা এরকম তলা দিয়ে যাবে, মানে গ্যালোপিং, উপর তলা এরকম করে। এটা কিন্তু শুধুমাত্রই প্রযোজ্য হবে যখন এই মুকুটগুলোর ভিতরে যে দুটো বক্স থাকবে তখন। একটা বক্সের সময় কিন্তু সব উপর দিয়ে দিয়ে হবে, কোথাও তলা দিয়ে আসবে না। কিন্তু যখন এই দুটো বক্স থাকবে মুকুটের ভিতরে, তখন কিন্তু গ্যালোপিং হবে। প্রথমটা উপর দিয়ে, তারপরেরটা তলা দিয়ে, তারপরেরটা উপর দিয়ে, তারপরেরটা তলা দিয়ে, এইভাবেতে বক্সটা তৈরি করলে, মানে ফ্রেমটা তৈরি করলে, তারপরে গেলেই কিন্তু তুমি বা আমি বা যেই হোক না কেন, যেই করুক না কেন, তার সঠিকভাবে সে কিন্তু এই ফিল আপটা করতে পারবে। এই বক্স যদি ঠিক করে না করা হয়, তাহলে কিন্তু ফিল আপ করা অসম্ভব, হবেই না। আমি নিজেও অনেকবার করে খুলেছি। আর নিজেকে নিজে শেখাবার জন্য, নিজেকে নিজে মনে রাখবার জন্য, পরবর্তী সময় যখন আমি আবার করব, তখন এই ভিডিওটাই আমি একবার চালিয়ে দেখে নেব আমি কি করেছিলাম, কি বলেছিলাম, কি নিজেকে শিখিয়েছিলাম,
কিসে খালাম আর একবার রিভিশন করে নিই। মাথার মুকুটের ভিতরে যদি দুটো বক্স থাকে তাহলে কিন্তু গ্যালোপিং টাইপের হবে। প্রথমটা উপর দিয়ে জাল বোনা হবে, তারপর এটা তলা দিয়ে জাল বোনা হবে, তারপর এটা উপর দিয়ে জাল বোনা হবে, তারপর এটা তলা দিয়ে যাবে, তারপর এটা উপর দিয়ে যাবে, এরকম গ্যালোপিং টাইপের চলতে থাকবে। চললেই কিন্তু এই বক্স আমার জালটা একদম পারফেক্টলি তৈরি হবে। আর যদি ভিতরের মুকুটের ভিতরে একটা বক্স থাকে তাহলে কিন্তু পুরোটাই উপর দিয়ে দিয়ে জালটা তৈরি হবে। এইটা কিন্তু আমি নিজেকে নিজে দেখাবার জন্য, নিজেকে নিজে মনে রাখবার জন্য এই ভিডিওটা বানালাম। তোমাদের যদি কোনো উপকারে লাগে তাহলে খুব খুশি হব। আর আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। এভাবেই রঙিন সুতোর মায়াজাল চ্যানেলটাকে তোমাদের ভালোবেসে যেতে হবে। আর কথা বাড়ালাম না, দেখা হবে আগামী ভিডিওতে। আবার কিছু সেলাই নিয়ে আসবো, কিছু এবারে ছোটো নিয়ে আসবো। থিওরি হয়তো করবো না বা করতে পারি, আমার ব্যাপার। আমি একটু পাগল মানুষ আছি, আমার যখন যেরকম মনে হবে আমি তখন সেরকমভাবে ভিডিও করে তোমাদের কাছে উপস্থিত করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।